ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডে যেটা পুরস্কার ছিল সেটা আমরা উত্তীর্ণ হয়েছি। সেই পুরস্কারে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা শোরুম থেকে সেই স্কুটিটি রিসিভ করতে আমাদেরকে শোরুম কর্তৃপক্ষ কল করে বলছেন যে আগামীকাল স্কুটিটি নিয়ে আসার জন্য শোরুম থেকে, এবং সঙ্গে ৩৫০০ টাকা নিয়ে যাওয়ার জন্য। স্কুটিখন দিওঁতে বা চাইকেলখন দিওঁতে কোনোবাই যদি কৰবাত এটকাও কাৰোবাৰ পৰা বিচাৰে, আপোনালোকে মোৰ ফেচবুক একাউণ্টত লাহেকৈ পোষ্ট এটা দি দিব। বাকি যি ব্যৱস্থা ল'ব লাগে সেই ব্যৱস্থা মই গ্রহণ কৰিম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হওয়া ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার প্রকল্পটি শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্পের অধীনে মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুটি বিতরণের প্রতিশ্রুতি ছিল। তবে শ্রীভূমি জেলার রয়্যাল এটিএসে হিরো শোরুমের মহৎ প্রকল্পকে কলঙ্কিত করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী স্কুটি একেবারে বিনামূল্যে দেওয়ার কথা, অথচ এই শোরুমের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা স্কুটি বিতরণের আগে কারোর কাছে ৩৫০০ টাকা করে দাবি করছেন। যারা টাকা দিতে অস্বীকার করছেন তাদের অপমানজনক কথাবার্তা বলা হচ্ছে। শুধু তাই নয়, এই আচরণ শুধু বেআইনি নয়, বরং আত্মসম্মান আর মেধাকে আঘাত করা হচ্ছে শিক্ষার্থীদের। এটা জঘন্য চক্রান্ত। স্থানীয় কলেজের ছাত্রছাত্রীরা এই প্রতারণার বিরুদ্ধে জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় জেলা আয়ুক্তের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানিয়েছেন। তারা অবিলম্বে এই শোরুমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ছাত্রছাত্রীরা আরও অভিযোগ করেছেন যে রয়্যাল এটিএসে হিরো শোরুম মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে অবৈধ উপায়ে টাকা আদায় করছে। এতে সরকারের মহৎ উদ্যোগ বিতর্কিত হয়ে পড়ছে। প্রকৃতপক্ষে এই শোরুমের কার্যকলাপ রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি তাদের অবজ্ঞার প্রমাণ। একজন শিক্ষার্থী দুঃখ প্রকাশ করে বলেন, মুখ্যমন্ত্রী স্যার বলেছেন স্কুটি সম্পূর্ণ বিনামূল্যে, তাহলে এই শোরুম টাকা কেন নিতে চাইছে? আমরা কি লোভীদের শিকার হব? এই প্রতারণার ফলে বহু মেধাবী শিক্ষার্থী ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা এক বাক্যে জানিয়েছেন যে এই শোরুমের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করছে প্রতারণার শিকার ছাত্রছাত্রীরা। সচেতন মহলের মতে এই ঘটনাটি সরকারের মহৎ উদ্যোগে অপমানিত করার অপচেষ্টা, শিক্ষার্থীদের স্বপ্ন ধ্বংস করার এক জঘন্য চক্রান্ত। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক। গুজবে নয়, খবরে থাকুন। নমস্কার, আমার নাম সুহেল আহমেদ। আমি এলাদ অঞ্চলের একজন ছাত্র। তো আমরা যেটা এইচএসে ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ডে যেটা পুরস্কার ছিল সেটা আমরা উত্তীর্ণ হয়েছি। সেই পুরস্কারে ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। এখন আমরা শোরুম থেকে সেই স্কুটিটি রিসিভ করতে আমাদেরকে শোরুম কর্তৃপক্ষ কল করে বলছেন যে আগামীকাল স্কুটিটি নিয়ে আসার জন্য শোরুম থেকে, এবং সঙ্গে ৩৫০০ টাকা নিয়ে যাওয়ার জন্য। ওনারা গার্ড আরও বিভিন্ন অংশ লাগিয়ে দেবেন। যখন একটা স্টুডেন্টস বলছে যে আমি গার্ড লাগাবো না, তখন ওদেরকে বলা হচ্ছে যে পরবর্তীতে ২-৪ মাস পরে জানানো হবে। এটা কেন হচ্ছে? ওনাদের কি গার্ড লাগানো ১০ জনের মধ্যে যদি ৫ জন গার্ড লাগায়, তো ৫ জনকে ওনারা কি গার্ড ছাড়া দিতে পারেন না স্কুটি? এটা কি ওনাদের কি? এটা আমরা বুঝতে পারছি না। আমরা সিএম স্যারের কাছে এটাই রিকোয়েস্ট করি যে এই গার্ডটার জন্য যাতে টাকা আদায় করা না হয়। একটা স্টুডেন্টস যদি তার টাকা থাকে তাহলে সে লাগাতে পারবে, যদি তার টাকা না থাকে তাকে গার্ড ছাড়া যেন স্কুটিটা দেওয়া হয়। এইরকম ফোর্স যাতে না করা হয়। আমাদের কাছে কল রেকর্ডিং রয়েছে যে শোরুম কর্তৃপক্ষর একজন বলছেন কল করে যে ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন, এখন তো গার্ড খুলতে পারবেন না। আমরা আপনাদের কাছে দিতে পারবো আমাদের সেই রেকর্ডিংটি। ওনারা গার্ড লাগিয়ে দিয়েছেন, গার্ড খুলতে পারবেন না। এটা কেন হচ্ছে? স্টুডেন্টসদের মতামত না নিয়ে কেন গার্ড লাগাচ্ছেন ওনারা? এই প্রবলেমটা কি শুধু এনসি কলেজ সাফার করছে না গোটা জেলার কলেজ? গোটা জেলা, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি ডিস্ট্রিক্টের যতজন বেনিফিশিয়ারিজ রয়েছে সবাই এই প্রবলেমটা ফেস করছে। আর এখানে রয়েছেন আমাদের অনেক স্টুডেন্টস যারা টাকা দিয়ে স্কুটি নিয়ে এসেছে। সেখানে যাওয়ার পর যখন স্টুডেন্টসরা বলছে আমরা টাকাটা দেবো না, তখন তো ওদেরকে বলা হচ্ছে পরবর্তীতে দেওয়া হবে। কিন্তু স্টুডেন্টস এবং গার্জেনরা ভয় পেয়ে ওরা ভাবছে হয়তো বা স্কুটি ওদেরকে না দেওয়া হতে পারে। সেই জন্য অনেক কষ্ট করে ৩৫০০ টাকা ওরা দিয়ে স্কুটি লাভ করার স্টুডেন্টের প্রাপকের সংখ্যা কেমন হবে এখন পর্যন্ত? অ্যাপ্রক্সিমেটলি 70। তো আমি সিএম স্যারের কাছে আমি অনুরোধ করব যাতে এটা সঠিকভাবে তদন্ত করে এটা বন্ধ করা হোক। এটাই আমার রিকোয়েস্ট।